দাদা কোথায় পালাচ্ছেন? আপনি বাংলাদেশি, আপনি বাংলাদেশি। এত কেলান কেলাবে, এত দৌড় কাটাবে, এতে পালাবার জায়গা নেই। আমরা মুসলমান, আমরা কাঁটাতারে পিঠ ছিঁড়ে ছিঁড়ে আসিনি। আজকে মুসলমান দেখলি রোহিঙ্গা। এই ভিডিওটা যেন এই বিয়াদব এর কাছে যেন পৌঁছায়। এর এত বড় সাহস, বাঙালিকে ধরে বলছে যে বাংলাদেশি। নিশ্চয় দিল্লি থেকে কোনো বাবা এই অর্ডারটা হয়তো দিয়েছে, কারণ একজন সাংবাদিকের কোনো রকম অধিকার নেই কে বাংলাদেশি কে ভারতীয় এই বিচার করার। আমরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছি পীরজাদা তোহা সিদ্দিকী সাহেবের বাড়িতে। এই নিয়ে কি বলছেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করুন। একজন মহিলা সাংবাদিক একজন পশ্চিম বাংলার মানুষের পিছনে বাংলাদেশি বাংলাদেশি বলে দৌড়ুচ্ছে, কি বলবেন? এসআইএন হচ্ছে, এতে আমার এবং আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এটা যেন নিরপেক্ষ হয়। কারণ এসআইএন নাম করে কিছু বিদ্বেষীমূলক সাংবাদিক আছে, তারা মুসলিমদের দিকে আঙুল তুলছে। আমি লক্ষ্য করে দেখেছি, যেন মনে হচ্ছে এই সাংবাদিকগুলো যেন এরা যেন সরকারের লোক। কয়েকটা জায়গায় গিয়ে দেখাচ্ছে, দেখেন পুরো জায়গায় এলাকা ফাঁকা, মানে সব বাংলাদেশে চলে যাচ্ছে। এরা হচ্ছে বিজেপি এবং আরএসএস এর দালাল। এদের ঘরে ঠিক করে দিয়েছে এই ধরনের খবর করার জন্য। যদি এসআর নিরপেক্ষ ভাবে হয়, লিগ্যাল ভাবে হয়, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যদি 1 কোটি লোকের নাম কাটা যায়, তার মধ্যে 95 লক্ষ অমুসলিম আমার হিন্দু ভাইয়েরা পড়বে, 5 লক্ষ মুসলমান পড়বে কিনা সন্দেহ আছে। এই ভারতে, এই বাংলায় যত আমরা বাঙালি হিন্দু আছি, বাঙালি মুসলিম আছে, এদের পূর্বপুরুষ আপনি 100 বছর পিছিয়ে চলে যান, দেখবেন এই মাটিরই তারা ফল, তারা এই মাটিতে জন্মেছে। আপনি ওই বাংলাদেশের বর্ডার, চারিদিকে বর্ডার, এই সব এলাকায় লক্ষ্য করে দেখবেন যারা চলে যাচ্ছে ওরা কিন্তু মুসলিম নয়। লজ্জার কথা, শরমের কথা, আজকে বিজেপি এবং আরএসএস এর মানুষ কলে কৌশলে হিন্দু ভাইদের দরদি হয়ে হিন্দু ভাইদের বিপদের মুখে ঠেলে দিয়েছে বলে, বাঘের মুখে ঠেলে দিয়েছে বলে আমি মনে করি। আর যারা ওই গদি মিডিয়া, ওরা দুটো মুসলিমকে ধরে দেখাচ্ছে, দুটো মুসলিম মহিলাকে দেখে দেখাচ্ছে ওরা, আর বাকি আর কোনো হিন্দু নাই। মানে এখানে যা উঠাই কিন্তু সব মুসলমান। তবে ভাঙড়ে আরো কয়েক জায়গায় আমি দেখেছি ওই দালাল, ওই পাচাটাগুলো, ওই গদি মিডিয়াগুলোকে তাড়া করতে দেখেছি। আমি বলছি ওদের ঘরে প্রথম আসলে যদি জিজ্ঞাসা করে যে আপনার কাগজ দেখার জন্য, ওকে বলবেন তুমি কে, তোমাকে তোমার কোন বাপ এই অধিকার দিয়েছে, কোন বাপ তোমাকে অধিকার দিয়েছে তা আমাদের আইডেন্টি কার্ড দেখার জন্য। তো ওদের ঘরে কি করবেন, বেঁধে ফেলবেন, বেঁধে ফেলে গরম গরম রসগোল্লা খাইয়ে ও ধরে পুলিশ তুলে দেবেন, দৌড় কাটাতে আরম্ভ করবে। যারা এই 2 নম্বর, এদের কোনো এরা তো সবসময় এদের ঘরে ঠিক করে দেওয়া হয়েছে, এসআইআর বলে নয়। এরা মুসলমানদের খুঁত খুঁজবে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলবে, মুসলমান কে চোর, কে ডাকাত, কে খুনি, এরা এইগুলোকে না স্টাম্প দিয়ে মানুষের সামনে নিয়ে আসতে চাইছে। সারা পৃথিবীতে যেখানে 25 থেকে 26 লক্ষ রোহিঙ্গা রয়েছে, শুভেন্দু অধিকারী বলছে বাংলা থেকে 1 কোটির ওপরে রোহিঙ্গা তাড়াবো, কি বলবেন? মমতা ব্যানার্জিকে আমি অনুরোধ করব, বাংলায় একটা যেমন কুকুর কামালে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, ভুল যারা বকছে তাদের জন্য একটা ইঞ্জেকশনের ব্যবস্থা করতে বলবো। শুভেন্দু অধিকারী নয়, বিজেপি আরএসএস যত দাড়িওয়ালা, যত টুপিওয়ালা আর যত মুসলমান দেখবে, এদের থেকে সব রোহিঙ্গা, সব রোহিঙ্গা। এদের এই বক্তব্য নাই, ওদের কোনো উন্নয়নের বক্তব্য আছে? ওদের কাছে একটাই বক্তব্য, হিন্দু মুসলিম মন্দির মসজিদ, এছাড়া কোনো বক্তব্য আছে? তবে ওই গদি মিডিয়া আর এই ভুল বকা লোকগুলোকে একদিন বাঙালি হিন্দু আর মুসলমান এত কেলান কেলাবে,
এত ক্যালান ক্যালাবে, এত দৌড় কাটাবে, এদের দৌড় কেটে এদের পালাবার জায়গা নেই। এরা বাংলায় একটা দাঙ্গা লাগাতে চাইছে, কিছু গদি মিডিয়া আর কিছু পলিটিক্যাল ব্যক্তি, এরা বাংলায় একটা দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে বলে মনে করি। একটা কথা বলি, এখন দেখবেন চারিদিকে এসআইআর নামে ক্যাম্প হচ্ছে, ক্যাম্প। আমি প্রত্যেকটা মুসলমান এলাকায়, প্রত্যেকটা মুসলিম এলাকার ভাইদের বলবো, আপনারা কাগজপত্রগুলো যখন নিয়ে যাবেন ভালো করে দেখে দেবেন। কারণ এই তৃণমূলের দলের কিছু এমএলএ আছে, সভাধিপতি আছে, সভাপতি আছে, আপনারা দেখবেন, আপনি যখন কাগজে নিয়ে যাবেন আপনার দিকে হেসে হেসে আপনার কোলে জড়িয়ে নিয়ে দেখবেন আয় আয় বলে, আপনি মনে করবেন আপনারা বিরাট কাজ করছে, কিন্তু ওরাও নামের ভুল করে দিয়ে আপনাকে বিপদে ফেলতে পারে। আপনি এই সময় দেখবেন কিছু কমবক, কিছু বদমাইশ সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি, তারা সেই এমএলএ গুলোকে 4.5 বছর, 5 বছর তাদের দেখা যায়নি, এখন তারা ঘন ঘন দৌড়চ্ছে, ঘন ঘন আসছে। কারণ কি, এরা এসআইআর কাগজ ঠিক করতে আসে না, এরা এসআইআর কাগজের নাম করে সামনে ভোটটা নিবার জন্য এরা দৌড়বে। শুধু আপনারা এই এসআইআর কাগজ ঠিক করে দিচ্ছে বলে ভুলে যাবেন না, ওই এমএলএ গুলোকে ভুলে যাবেন না, যারা আপনাদের 3 বছর 4 বছর মুখ দেখায়নি, উন্নয়ন করেনি, তাদের কিন্তু ভুলে যাবেন না, এটাও আমি বলে দিচ্ছি। আর ওই এমএলএরা যখন আসবে বসে কাগজ ঠিক করবে, শুধু দেখবেন লেখাটা ঠিক করছে কিনা। কারণ ধরা পড়েছে, আমার ভাইপোর নাম হচ্ছে তেবিয়ান সিদ্দিকী আর লিখেছে টেলিফোন সিদ্দিকী, টেলিফোন সিদ্দিকী। এরাও যে আপনার নামে যে ভুল করবে না তার কোনো মানে নেই। যে সমস্ত মানুষ আতঙ্কে আছে, কোনো আতঙ্ক নেই। যাদের একটা জিনিস শোনেন, যাদের বাপের ঠিক আছে, যাদের মায়ের ঠিক আছে, তাদের আতঙ্কের কিছু আছে। আমাদের পূর্বপুরুষরা, আমি আগেও বলেছি আবার বলছি, 100 বছর পিছিয়ে যান, দেখবেন আমাদের পূর্বপুরুষরা তারা হচ্ছে এই মাটির গাছ, তাদের ফল আমরা, আমাদের ভয়ের কি আছে। আপনি এক কাজ করবেন, ওই এসআইআর ওই কাগজপত্র না দেখে ওই কিছু মানুষের জামাটা খুলবেন, পিছন দিকে পিঠটা, জামাটা খুললে দেখবেন পিঠে একটা আঁচড়ের দাগ আছে, তখন দেখবেন এই মালটা হচ্ছে উপার বাংলার। আর যার পিঠে দাগ নাই সে দেখবেন এইপার বাংলায়। আমরা মুসলমান, আমরা কাঁটা তারে পিঠ ছিঁড়ে ছিঁড়ে আসেনি। আমাদের আজকে মুসলমান দেখলি রোহিঙ্গা, চশমাটা তো রোহিঙ্গা চশমা চোখে দিয়ে আছে। আর কিছু তো গদি মিডিয়া বেরিয়েছে, গদি মিডিয়া বেরিয়েছে, ওরা তো ওই কাজই করবে, ওদের কাজই হচ্ছে ওইটে। পটকা বাইলে বলছে বোম বাজছে, একটা পটকা বাজছে বোম বাজছে, এই করবে তোরা।